যুক্তরাষ্ট্রের অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচতে এবার বিশেষ এক প্রযুক্তির সহায়তা নিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফর্মুলা 1 রেসিংয়ে ব্যবহৃত এই বিশেষ প্রযুক্তি দিয়েই এবার অনুশীলন সারছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। আর তাতে করে খেলোয়াড়দের পারফরমেন্সেও দেখা দিয়েছে বিশাল উন্নতি। নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে তবে অনুশীলনে কোন বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে মেসিরা? যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় খেলোয়াড়দের পারফরমেন্স ধরে রাখতে এবার আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফর্মুলা 1 রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষ কুলিং ভেস্ট ও তাপ নিয়ন্ত্রণকারী সরঞ্জাম ব্যবহার করে ক্যানসাসে অনুশীলন করছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। প্রচন্ড গরমে শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের সতেজ রাখার এই প্রযুক্তির সহায়তা নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বুধবার অনুশীলনের সময় তাপমাত্রা ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে। সেই পরিস্থিতি সামাল দিতেই ব্যবহার করা হচ্ছে বিশেষ কুলিং ভেস্ট। এই ভেস্ট দেখতে সাধারণ জ্যাকেটের মতো হলেও এর ভেতরের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন। এতে একাধিক বিশেষ পকেট থাকে যেখানে রাখা হয় হিমায়িত কুলিং জেল প্যাক। অনুশীলনের আগে এই জেল ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়। পরে খেলোয়াড়রা এটি গায়ে পড়লে ধীরে ধীরে সেই ঠান্ডা জেল শরীরের তাপ শোষণ করতে শুরু করে। ফলে শরীরের কোর টেম্পারেচার বা অভ্যন্তরীণ তাপমাত্রা কমে আসে। এতে খেলোয়াড়রা কম ক্লান্ত বোধ করেন এবং দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রার পারফরমেন্স ধরে রাখতে পারেন। এই পুরো সিস্টেমে তিনটি প্রধান অংশ রয়েছে। প্রথমত কুলিং ভেস্ট, যা সরাসরি শরীরের উপরের অংশের তাপমাত্রা কমায়। দ্বিতীয়ত একটি বিশেষ ইনসুলেটেড জ্যাকেট, যা ভেস্টের ঠান্ডা বাতাস আটকে রেখে এর কার্যকারিতা বাড়ায়। তৃতীয়ত কুলিং ওভারশু বা বিশেষ বুট কভার, যা পায়ের তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। তথ্য অনুযায়ী এই সিস্টেম ব্যবহারে শরীরের কোর টেম্পারেচার প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। আর ত্বকের তাপমাত্রা কমতে পারে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত। এমনকি পায়ের তাপমাত্রা কয়েক মিনিটেই অনেকাংশে কমে যায়। এই প্রযুক্তির শেকড় মূলত মোটর স্পোর্টসে, বিশেষ করে ফর্মুলা 1 এ ড্রাইভারদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে এই ধরনের কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়। পরবর্তীতে অ্যাডিডাস এই প্রযুক্তিকে ফুটবলের উপযোগী করে নতুনভাবে ডিজাইন করে। বহু বছর ধরে বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে পরীক্ষার পর এই প্রযুক্তি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রচন্ড গরমে যখন খেলোয়াড়দের শরীর দ্রুত পানি শূন্য হয়ে যায়, তখন রিফ্লেক্স অনেকাংশেই কমে যায়, ফলে ইনজুরির ঝুঁকি বাড়ে। এই অবস্থায় এই কুলিং প্রযুক্তি খেলোয়াড়দের আরাম দেওয়ার পাশাপাশি তাদের স্ট্যামিনা ও রিকভারি ক্ষমতাও বাড়িয়ে দেয়। ফলে ম্যাচ শুরুর আগেই শরীরকে অপটিমাল জোনে নিয়ে আসা সম্ভব হয়। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে আর্জেন্টিনা। আর সেই লক্ষ্য পূরণে মাঠের বাইরের প্রস্তুতিও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্যানসাসে অনুশীলনের সময় খেলোয়াড়দের এই বিশেষ কুলিং ভেস্ট ব্যবহার করতে দেখা গেছে, যা তাদের গরমের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে। ফলে অনুশীলনে খেলোয়াড়রা যেমন নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে, তেমনি ম্যাচের আগে এটা বাড়তি সুবিধা দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন দেখার পালা বিশেষ এই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা কতটা সফল হয়। তথ্য অনুযায়ী এই সিস্টেম ব্যবহারে শরীরের কোর টেম্পারেচার প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। আর ত্বকের তাপমাত্রা কমতে পারে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত। এমনকি পায়ের তাপমাত্রা কয়েক মিনিটেই অনেকাংশে কমে যায়।